তুমি আমার কোনো বন্ধু নও, যে তুমি আলোর দেখা পাও না, আমার চলার পথ আগলে দাঁড়াও, জান্নাতে যেতে যেতে চাও না। সে তুমি আমার কোনো বন্ধু নও, যে তুমি আলোর দেখা পাও না, আমার চলার পথ আগলে দাঁড়াও, জান্নাতে যেতে দিতে চাও না। আরে এই গরমে কি তোরা এখানে ডিমবাজি করবি? আমি বলছি, তুই তো বললি খারাপ বসতে। থাম তোরা দুজন, চল ওখানে গিয়ে বসি। এরা হচ্ছে এলাকার সবচেয়ে বাজে ছেলে, যাদের পাল্লায় পড়েছে এলাকার অনেক ছেলে, যাদের কারণে অনেক পরিবার তাদের ছেলেদেরকে ভালো করতে চেয়েও পারছে না। রাফি তাদের ছোটবেলার বন্ধু। যাই নীলের সাথে দেখা করে আসি, অনেকদিন দেখা হয় না, নামাজেরও সময় হয়ে গেছে। এই হাসান, এটা রাফি না? হ্যাঁ, এটা তো রাফি। অনেক বছর দেখা না হলেও রাফি তাদের প্ররোচনায় পড়ে যায়। এই ও এখান দিয়ে আসবে না, তখন ওকে ল্যাং মেরে ফেলে দেবো। ঠিক আছে। কি রে ভাই, তোদের কি মাথা সমস্যা আছে? আসলে আমি আগে দুষ্টামি করছিলাম, মনে কষ্ট নিস না। তো আমাকে চিনছস? ও লিটন না? হ্যাঁ, তাহলে তো তুই চিনছস। আর এত কথা বলস কেন, চল ওখানে গিয়ে বসি। রাফি এভাবে বন্ধুদের সাথে মিশে নামাজের সময় ভুলে গিয়েছিল এবং খারাপ আড্ডায় মেতে উঠল। এই, তোর কি মেয়ে বন্ধু আছে? আরে না, কি বলিস তুই? আমাদের কি বয়স হয়েছে নাকি? আরে এখনই যেগুলোর করার বয়স, এখন না করলে কি হবে? আরে এসব কথা বাদ দে, চল আমরা একটু খেলি, খেলাধুলা করে আসি। আরে এটা রাফি না? ও হাসান ওদের সাথে কি করছে? ওরা তো বাজে ছেলে। তারা এই ব্যাপারে ওর আব্বুর সাথে কথা ওই বলবে। বন্ধু আয়। কালকে রাফিকে দেখলাম হাসান ওদের সাথে আড্ডা দিচ্ছে। আমি ওকে নিয়ে খুব টেনশনে আছি। কেন টেনশন করার কি আছে আবার? আরে তুই জানিস না, ওরা খুব বাজে ছেলে। তাদের সাথে যে একবার মিশে সে ভুল পথে চলে যায়। আচ্ছা বন্ধু, তুই কোরআন শরীফ পড়স? হ্যাঁ পড়ি, এক খতম দিয়ে ফেলছি। আচ্ছা তুই খতম দিছস, ভালো কথা। অর্থ সহ পড়ছস? না বন্ধু, অর্থ সহ পড়িনি। ও তুই অর্থ পড়স নাই? অর্থ ছাড়া তুই কি বুঝবি? বাংলাদেশের অনেক মানুষ আছে যারা কোরআন শরীফ পড়ে, অর্থ ছাড়া পড়ে, কিন্তু কোরআন শরীফের আসল বিষয়টাই বুঝে না। ওই তো রাফি আসছে। নিলয় তুই এখানে? হ্যাঁ, তুই কোথায় যাচ্ছিস? ওই যে বন্ধুদের কাছে যাচ্ছি। ও ওই পাশে। তুইও চল আমার সাথে। না, আমি গিয়ে কি করবো? আর নিলয়, এতদিন কই ছিলি? আচ্ছা তুই একটু যা, আমি ওর সাথে কথা বলে আসি। আসলে কয়েকদিন আমি অনেক বেশি অসুস্থ ছিলাম। আচ্ছা তা বাদ দে। ও আচ্ছা, তোকে দেখলাম হাসান, হৃদয় এদের সাথে বসে আড্ডা দিচ্ছিস। কেন, কি হয়েছে? ওরা তো ভালো না, ওদের সাথে তুই মিশছিস কেন? কি বলিস? তারা আমার বন্ধু, তারা আসার পর থেকে আমি খেলাধুলা আড্ডা সবই দিতে পারছি। তুই আসার পর থেকে তো আমি কত মজাই করতে পারিনি। আমি তো তোর ভালোর জন্যই বলেছিলাম, এই আড্ডা এই খেলাধুলা একদিন দেখিস তোর কাল হয়ে দাঁড়াবে। আর ছাড় তো, যত সব। আরে এটা রাফির বাবা না? রাফির বাবাকে রাফির ব্যাপারে বলতে হবে। আসসালামু আলাইকুম আঙ্কেল, ভালো আছেন? ওয়ালাইকুম আসসালাম, তুমি ভালো আছো? জি আলহামদুলিল্লাহ। আঙ্কেল, রাফিককে ইদানিং দেখছি খারাপ ছেলেদের সাথে হাঁটতেছে। ওকে একটু খেয়াল রাখেন, নইলে ও খারাপ হয়ে যাবে। আরে না, ও তো নামাজ পড়ে, ওর উপরে আমার বিশ্বাস আছে। ও খারাপ কোনো ছেলেদের সাথে চলে না। না না আঙ্কেল, ও তো নামাজ পড়তো, কিন্তু ইদানিং একটু অন্যরকম হয়ে গেছে। ওগুলো নিয়ে তোমাকে ভাবতে হবে না, আমার ছেলে কেমন তো আমি জানি। সে হয়তো এদিক সেদিক হালকা তো যাচ্ছে,
সমস্যা নাই, এগুলো কোনো কথা না। এই বয়সে ছেলেরা একটু করবেই, দুষ্টামি করবেই, এগুলো ঠিক হয়ে যাবে। আচ্ছা আঙ্কেল, ঠিক আছে তাহলে আমি এখন যাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আরে কতজনে কত কথা বলবে, এগুলো শুনলে কি আমি আমার ব্যবসা সামলাইতে পারবো? কত কাজ করা লাগে, কত দিকে টেনশন করা লাগে, চতুর্দিকে সময় দেওয়া লাগে। এভাবে রাফির বাবা তার সন্তানের কথাটিকে গুরুত্ব দিল না, কারণ তার কাছে তার ব্যবসা সবার প্রথম। ওই দেখ নীলু আসতেছে। কিরে রাফি, তুই কালকেও নামাজ পড়িসনি, আজকেও পড়িসনি কেন? আগে তুই নামাজ পড়তি, কোরআন পড়তি, হাদিস পড়তি, সব পড়তি। এখন তো কিছুই পড়স না। আগে তুই আমাকে নিজের থেকে এসে মসজিদে নিয়ে দিতি। তোর থেকে কেমন সিগারেট গন্ধ আসছে? কিরে, এটা কি? তার মানে তুই... আরে ভাই যা তো, কোথেকে এসেছিস? দেখছিস তোর সাথে কোনো কথা বলছি না, তাও তুই কখন থেকে বক 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 করে যাচ্ছিস? তুই যেখান থেকে এসেছিস সেখানে যা। সে কখন থেকে মাথা খেয়ে যাচ্ছে, ভাই যেতে বলতো একে। পাগল। সে তুমি আমার কোনো বন্ধু নও, যে তুমি আলোর দেখা পাও না। আমার চলার পথ আগলে দাঁড়াও, জান্নাতে যেতে দিতে চাও না। সে তুমি আমার কোনো বন্ধু নও, যে তুমি আলোর দেখা পাও না। আমার চলার পথ আগলে দাঁড়াও, জান্নাতে যেতে দিতে চাও না। যে তোমার আচরণে শয়তানি ভাব, মানুষের ক্ষতি করা তোমার স্বভাব। যে তোমার আচরণে শয়তানি ভাব, মানুষের ক্ষতি করা তোমার স্বভাব। কোরআন হাদিস কিছু নেই জানা শোনা, কোরআন হাদিস কিছু নেই জানা শোনা। আমরা প্রতিদিন নাস্তা করি যে তার টাকাটা তো আমরা নিজেরাই দেয়া লাগে, আর আমরা যেটা খাই ওটার টাকাটা তো কম বেশি আমরা নিজেরাই দিই। একটা জিনিস খেয়াল করছো, রাফি কিন্তু একদিনও টাকা দেয় না। আরে তুই জানিস না ওর আব্বু টাকা দেয় না ওকে। তার মানে কি প্রতিবার কি টাকা আমরা দিব? সে কথা তো ঠিক বলেছিস, আজকে ওর থেকে টাকা আদায় করে ছাড়বো। কিরে রাফি, কি অবস্থা? হ্যাঁ ভালো আছি। এই কত একটা তো আছে, কি ভাই? আজকে তো খাওয়াতে হবে। আমি খাওয়াইতে হবে কেন? কেন মানে প্রতিদিন তো আমরাই খাবে, আজকে নাও তুই খাওয়া। ও আসলে আব্বু আমাকে আজকে তো টাকা দেয় নাই, কেমনে খাওয়াবো? আচ্ছা যা, কালকে খাওয়াবো। কালকে কোথায় পাবি? হ্যাঁ কালকে না হয় আব্বু থেকে নিব। কালকে যদি না খাওয়াস তাহলে কিন্তু খবর আছে। ঠিক আছে ঠিক আছে, মনে থাকে যেন। ওদেরকে তো বলে দিলাম আব্বু থেকে টাকা নেব, কিন্তু কালকে কিভাবে নেব? যেই করে হোক টাকার ব্যবস্থা করতেই হবে। আচ্ছা আব্বুর কাছে গিয়ে চেয়ে দেখি। আব্বু আমার টাকা লাগবে। কেন? লাগবে। কি জন্য? কি করবে টাকা দিয়ে? কেন লাগবে সেটা তো বলা যাবে না। না বললে টাকাও দেওয়া যাবে না। এবার কি করি? বন্ধুদেরকে তো কথা দিয়ে দিয়েছি, টাকা যদি ম্যানেজ না করি তাহলে তো ওদের সামনে মুখ দেখাতেও পারবো না। যেভাবে হোক টাকার ব্যবস্থা করতেই হবে, কিন্তু কি করা যায়?
বুঝতে পেরেছি, এটাই লাস্ট অপশন। এ সজীব, তোর কাছে টাকা আছে? আরে না ভাই, আমার কাছে 1 টাকাও নেই। তোদের কারো কাছে টাকা নেই? কেন মামা, তোদের কি টাকা বেশি দরকার? জানোস না আমাদের টাকা কেন দরকার হয়? ও বুঝছি, তুই খাইবি। জিনিসটা কিন্তু ফাজলামি করার বিষয় না। তোরা আমাকে এটা ধরাই দিছস, এখন আমি এটা ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারতেছি না। এই তোরা দুজন থাম, আমাদের কারো কাছেই তো টাকা নাই। এখন চিন্তা করে দেখ কি করা যায়। তোরা কি কিছু ভেবেছিস? আমার তো কিছু মাথায় আসছে না। তোরা শুন, আমার কাছে একটা প্ল্যান আছে। যদি তোরা থাকিস তাহলে এটা করা যাবে। কি প্ল্যান? আমরা পকেট মারবো। পকেট কেন মারতে হবে? শুন, আমাদের এখন টাকার দরকার, আর তোরও তো অবস্থা এখন ভালো না। ও তো ঠিকই বলেছে। ও তোরা বোধ এখন তোকে আর টাকা দিবে না। আরে ভাই, তোরা যা করবি কর, এখন দরকার। চল আমরা প্ল্যান মতো কাজ করি। আমার এক বড় ভাই আছে, ওনার থেকে কিভাবে চুরি করে শিখে নিছি। যদি তোদেরকে ধরে ফেলে তাহলে আমাকে বলবি, বুঝছ? সত্যি বন্ধু, তুই তো আমার আসল বন্ধু। চল ভাই, চল। এখানে দাঁড়া, এখানে দাঁড়া, এখানে অনেক ধনী লোকেরা আসে। তাহলে আজকে ওদের থেকে মারবো। এই একটা মুরগি আছে, মুরগি। ফোনে কথা বলে, ফোনে কথা বলে, এখনই সুযোগ। এখানে ফেঁসে যেতে পারি, এখানে সুবিধা মনে হচ্ছে না। বাবা, ওরা যাক, এখান থেকে কেটে পড়াই ভালো হবে। আরে ভাই, পকেট আরে পানিতে চলে টান দিল নাকি? এই দাঁড়া, এই চোর চোর, এই চোর 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 চোর, এই চোর। আমি কিছু করিনি। কি অবস্থা ভাই? ভাই দিকে আসেন, ভাই ভাই দিকে আসেন। আঙ্কেল, রাফির কি হয়েছে? ও তুমি আসছো, বসো। তো বাবা, তুমি তো ওই দিন বলেছিলা, তো আসলে আমি ওইটা এভাবে মাথায় নিই নাই। এই বিষয়টা যে এতটুকু এগোবে আমি চিন্তা করি নাই। এখন আমার ছেলেটার কি অবস্থা হয়ে গেল। আসলে আঙ্কেল, ওটা সমস্যা নেই। আসলে এতে আমারও দোষ আছে। আমি আসলে ওকে ভালোভাবে সময় দিতে পারি নাই। ব্যবসায়িক কাজে ব্যস্ততার কারণে ওইভাবে সময় দেওয়া হয় নাই। তারপর ছেলেটা খারাপ ছেলেদের সাথে মিশে বিপথে চলে গেছে। এখন থেকে আমি খেয়াল করব। আঙ্কেল, ওর বন্ধু নির্বাচনে একটু খেয়াল রাখা দরকার। কোথায় যাচ্ছে, কি করছে, এটা খেয়াল রাখা গুরুত্বপূর্ণ। ঠিক আছে বাবা, আমি খেয়াল রাখবো। বন্ধু নও, যে তুমি আলোর দেখা পাও না,
আমার চলার পথ আগলে দাঁড়াও, জান্নাতে যেতে দিতে চাও না। সে তুমি আমার কোনো বন্ধু নও, যে তুমি আলোর দেখা পাও না।